আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি জান্নাতুল নাজনীন আশা। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। দেশকে শিশুশ্রম মুক্ত করার জন্য সবাইকে কাজ করতে হবে। সিলেটে শিশুশ্রম নিরসন বিষয়ক কর্মশালায় শ্রম প্রতিমন্ত্রীর আহ্বান। বিশ্বনাথের ওয়ান পয়েন্ট জেনারেল হসপিটালের নির্মাণ কাজ পরিদর্শনে নতুন ফাউন্ডার পেট্রন সাজ্জাদুর রহমান সহ স্থানীয় কমিটির নেতৃবৃন্দ। বোর্ডিং আয়োজনের মধ্য দিয়ে সিলেটে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন। জগন্নাথপুরে ৩৫টি দোকানের ভাড়া থানা পুলিশের হাতে বুঝিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। এবং সিলেটে আঞ্চলিক আজান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন শ্রমজীবী, মেহনতি, শোষিত ও অধিকার বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করেছেন। এসডিজি লক্ষ্যমাত্রা পূরণে ২০২৫ সালের মধ্যে দেশকে শিশু শ্রম মুক্ত করার প্রত্যয় নিয়ে আমাদের সবার দায়িত্ব পালন করতে হবে। সিলেটে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে শিশু শ্রম নিরসন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী এনডিসির সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন, অতিরিক্ত সচিব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার জাকির হোসেন খান, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এবং ইউনিসেফ সিলেটের চিফ অব ফিল্ড অফিস কাজী দিল আফরোজা ইসলাম। কর্মশালায় সিলেট বিভাগের ৪ জেলা প্রশাসক ও প্রতিনিধি, প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক খাতের বিভিন্ন সেক্টরের মালিক, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধি, শিশুশ্রম নিরসনের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বিশ্বনাথের ওয়ান পয়েন্ট জেনারেল হসপিটালের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন হসপিটালের নতুন ফাউন্ডার পেট্রন, পৌর শহরের নরসিংপুর সাজ্জাদুর রহমান সরকারি প্রাইমারি স্কুলের প্রতিষ্ঠাতা, যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সাজ্জাদুর রহমান সহ স্থানীয় কমিটির নেতৃবৃন্দ। বিশ্বনাথ থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম খায়ের। এগিয়ে যাচ্ছে বিশ্বনাথের ওয়ান পয়েন্ট জেনারেল হসপিটালের মূল ভবনের নির্মাণ কাজ। কর্তৃপক্ষরা বলছেন, আসছে ঈদুল আজহার পর প্রথম তলার ছাদঢালাই শুরুর পরিকল্পনা রয়েছে। আমরা আশা করছি যে আগামী ২ থেকে আড়াই মাসের ভিতরে গ্রাউন্ড ফ্লোরের ছাদঢালাই সম্পন্ন করতে। এই হসপিটাল কত তাড়াতাড়ি হবে, কত তাড়াতাড়ি সার্ভিসে যেতে পারবো, এটা আপনাদের ডোনেশনের উপর ডিপেন্ড করে। তাই আমি সকলকে দলমতের ঊর্ধ্বে উঠে এই অঞ্চলের গরিব মানুষের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য এগিয়ে আসার আবেদন করছি। জনাব সাজ্জাদুর রহমান সাহেব যুক্তরাজ্য প্রবাসী, তাই প্রতিশ্রুতি দেওয়া টাকা তাই ১০,০০০ পাউন্ড বর্তমানে দিলাইছেন। তো আমরা অত্যন্ত খুশি। ওয়ান পাউন্ড হসপিটাল থাকি আমি বিশ্বনাথ ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে তাই ধন্যবাদ জানাই। বিশ্বনাথ রশিদপুর সড়কের পাশে নির্মাণাধীন ওই হসপিটালের নির্মাণ কাজ পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেছেন হসপিটালের নতুন ফাউন্ডার পেট্রন, বিশ্বনাথের নরসিংপুর গ্রামের বাসিন্দা, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ সাজ্জাদুর রহমান। আমি অনুরোধ করব আমরা প্রবাসী ভাই আপনার কাছে আপনারাও আগে আসেন এবং যত আমরা তাড়াতাড়ি আগে আসবো তত তাড়াতাড়ি হসপিটালটা পরিপূর্ণ হইব। এদিকে নতুন ফাউন্ডার পেট্রন হয়ে পরিদর্শনে আসায় তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান হসপিটাল কর্তৃপক্ষ। হসপিটালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সিইও ডাক্তার শানুর আলী মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সম্মাননা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হসপিটালের ফাউন্ডার পেট্রন, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ সাজ্জাদুর রহমান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনিয়নের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার ও হসপিটালের ফাউন্ডার মেম্বার, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল নূর। বিশ্বনাথ প্রেস ক্লাব সভাপতি তজম্মুল আলী রাজুর পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন হসপিটালের চিফ ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহিম মিয়া ও ইঞ্জিনিয়ার মেহেদি হাসান। এ সময় ইঞ্জিনিয়ার সাদিয়া হক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেল এস নিউজ, বিশ্বনাথ।
বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে নজরুল জয়ন্তী উপলক্ষে অসাম্প্রদায়িক চেতনা ও নজরুল শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার সিলেটের উপপরিচালক সুবর্ণা সরকার। জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশগুপ্তের সভাপতিত্বে এবং বাচিক শিল্পী রোহেনা সুলতানার সঞ্চালনায় সভায় মুখ্য আলোচকের বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আশরাফুল করিম। আলোচনা সভা শেষে অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে নজরুল সঙ্গীত পরিবেশন করেছেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ও বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিমাংশু বিশ্বাস ও জেলা শিল্পকলা একাডেমির সঙ্গীত প্রশিক্ষক কণ্ঠশিল্পী পূর্ণিমা দত্ত। অনুষ্ঠানে দলীয় সঙ্গীত পরিবেশনায় জেলা শিল্পকলা একাডেমির সঙ্গীত বিভাগ ছাড়াও ললিতকলা একাডেমি অংশগ্রহণ করেছে। এ সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত কবিতা আবৃত্তি পরিবেশন করেছে জেলা শিল্পকলা একাডেমি আবৃত্তি বিভাগ ও চারুবাগ সিলেট। আবৃত্তি পরিচালনায় ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী জ্যোতি ভট্টাচার্য। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন নৃত্যরথ সিলেট ও একাডেমি ফর মণিপুরি আর্ট অ্যান্ড কালচার সিলেট। প্রতি বছরের মতো এবছরও শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রার আয়োজন করেছে সিলেট বৌদ্ধ সমিতি। সিলেট নগরীর ঐতিহ্যবাহী কেনব্রিজ সংলগ্ন সারদা হলের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়, বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। বিশ্ব শান্তি ও সম্প্রীতি এই ভাবধারায় শোভাযাত্রাটি উদ্বোধন করেছেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ব শান্তি ও সম্প্রীতির ভাবধারা প্রকাশে সিলেট নগরীতে বসবাসরত সকল বৌদ্ধ ধর্মাবলম্বীকে বৌদ্ধ পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা জানান জেলা পরিষদ চেয়ারম্যান। তিনি সবার অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে বলেন, গৌতম বুদ্ধের আদর্শ ও মূল্যবোধ হৃদয়ে ধারণ করে বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় ও সমাজে মানবিক সম্পর্ক উন্নয়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সিলেট বৌদ্ধ সমিতির সভাপতি নিশোতোষ বড়ুয়ার সভাপতিত্বে ও বৌদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের আহ্বায়ক চন্দ্রশেখর বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজতকান্তি গুপ্ত, চট্টগ্রাম সমিতি সিলেটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিশ্বনাথ ঘোষ বিশু। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। জগন্নাথপুরে ৩৫টি দোকানের ভাড়া থানা পুলিশের হাতে বুঝিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা এবং সিলেটে আঞ্চলিক আদান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। জগন্নাথপুর পৌর শহরের ৩৫টি দোকানের ভাড়া থানা পুলিশের হাতে বুঝিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। আদালতের নির্দেশ অনুযায়ী জগন্নাথপুর থানা পুলিশ এই দোকানগুলোর ভাড়ার টাকা আদায় করেন। পৌর শহরের ডহরের পাড় এলাকায় বিরোধকৃত ভূমির উপর থাকা ৫৫টি টিনশেড দোকানঘর আদালতের নির্দেশে এক যোগ পর নিলাম দিয়ে ভাড়ার আয় ব্যয়ের হিসাব আদালতে জমা দিতে জগন্নাথপুর থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়। এই পরিপ্রেক্ষিতে পুলিশ ওই দোকানগুলোর ব্যবসায়ীদের জগন্নাথপুর থানায় ভাড়া দেওয়ার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেয়। ৩৫টি দোকানের প্রতি মাসের ভাড়া রসিদের মাধ্যমে জগন্নাথপুর থানার এসআই সাব্বির আহসানের কাছে বুঝিয়ে দেন ব্যবসায়ীরা। এসআই সাব্বির আহসান জানান, সুনামগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতের নির্দেশ মোতাবেক দোকানের ভাড়াটিয়া ব্যবসায়ীদের আদালতের নির্দেশনার কথা বলেছি। আদালতের নির্দেশ মোতাবেক রসিদের মাধ্যমে ৩৫টি দোকানের ভাড়া প্রদান করেছেন। বাকি ২০টি দোকান তালাবদ্ধ থাকায় পরবর্তীতে আদালতের সিদ্ধান্ত মোতাবেক প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর গ্রামের বাসিন্দা নুর ইসলামের স্ত্রী আসমা খাতুন গং বাদী হয়ে ২০১৩ সালে ছিলিমপুর গ্রামের শফিকুর রহমান গংদের বিবাদী করে আদালতে মামলা করেন।
গত ৩রা মার্চ উক্ত মামলা সিনিয়র সহকারী জজ আদালতের রায়ে বিরোধীয় ৫৫টি টিনশেড দোকানঘর জগন্নাথপুর থানার অনুকূলে রিসিভারের আদেশ প্রদান করেন। জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, আদালতের নির্দেশনা মোতাবেক দোকান ভাড়া বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে। মানবিক দৃষ্টিকোণ থেকে বিরোধকৃত দোকানে অবস্থানরত ব্যবসায়ীদের ভাড়া দেয়া হয়েছে। আমার চাচাতো ভাই ওরা সবাই লন্ডনে থাকেন। কিছু ভূমি থেকে মানুষ আমাদের জায়গা দখল করে নেয়। তারপর আমরা আদালতের মাধ্যমে আদালতের জগন্নাথপুর থানা পুলিশকে রিসিভার নিয়োগ করেন। এতে আমরা আদালতের প্রতি সন্তুষ্ট। মার্কেট দেখি তুমি ঘর ভাড়া আজকে কি এই মাসটাকে আমরা সিলেটে আঞ্চলিক আজান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। নগরীর একটি অভিজাত হোটেলে কাফেলা অচিনপুরি এ পুরস্কার বিতরণীর আয়োজন করে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সিলেট ৫ আসনের সংসদ সদস্য মাওলানা হুসামুদ্দিন চৌধুরী ফুলতলি, সিলেট উসমানী মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক নুরুল আম্বিয়া চৌধুরী সহ আজান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন বিভাগের প্রতিযোগীরা। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি, ইসলামী গবেষক মুসা আল হাফিজ। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা ইসলামী জ্ঞান অর্জন করতে পারবে। বিশেষ করে শিশু বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ইসলামী জ্ঞান প্রসারে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান প্রতিমন্ত্রী। আয়োজকেরা জানান, এ প্রতিযোগিতায় প্রাপ্তবয়স্ক ও শিশু এ দুই বিভাগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩৫০ প্রতিযোগী অংশ নেন। বিভিন্ন ধাপ পেরিয়ে প্রাপ্তবয়স্ক বিভাগে ১০ জন ও শিশু বিভাগে ৩ জনকে বিজয়ী ঘোষণা করে পুরস্কৃত করা হয়েছে। জনপ্রিয় উদীয়মান গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী ও পাগল এক্সপ্রেস ব্যান্ডের প্রতিষ্ঠাতা অকালপ্রয়াত মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসানের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে যন্ত্রশিল্পী ও কণ্ঠশিল্পী বৃন্দ, সিলেট জেলার উদ্যোগে এই শোকসভার আয়োজন করা হয়। জনপ্রিয় যন্ত্রশিল্পী বিক্রম কুমার ভিকির সভাপতিত্বে ও সংবাদ পাঠক জান্নাতুল নাজদিন আশার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য রঞ্জিত চন্দ্র সরকার। পাগল হাসানের রত্নগর্ভা মা আমিনা বেগম সালেহা সহ পরিবারবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও শোকসভায় আরও উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন সঙ্গীত শিল্পী শামীম আহমেদ, যন্ত্র ও সঙ্গীত শিক্ষক বিশ্বজিৎ দে অনু, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ছেলে শাহ নূরজালাল, বাউল ফেডারেশনের সভাপতি কামাল উদ্দিন রাসেল, সঙ্গীত শিল্পী বিরোহী কালামিয়া, ওয়াদুদ হোসেন, সুজিত শ্যাম জন, সুদীপ পাল, সৌরভ সোহেল, মালতী পাল, কাকুলি দত্ত মুন্নি, কুমকুম ফাহিমা, পুরবী তালুকদার, লাভলি লস্কর, পাগল এক্সপ্রেস ব্যান্ডের সদস্য শাওন কর, আজিজ মাহমুদ, মাহদি আহমেদ, ধ্রুব কর, রাজন খান, দেবাশিস দেব, টিটু দেব, SMBA সভাপতি ফাহিদ আহমেদ, বাঁধন মোদক, পিয়াল দত্ত, সাউন্ড কল্যাণ সমিতির সভাপতি দুলাল আহমেদ, দেলওয়ার হোসেন। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত চেয়ারম্যান, স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিৎসক মোহাম্মদ ওবায়দুল কবির চৌধুরীকে সুনামগঞ্জে সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে সংগঠনের পরিচালনা বোর্ডের অন্যান্য সদস্য সহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সুনামগঞ্জ জেলা ইউনিটের সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা। অনুষ্ঠানের শুরুতেই সুনামগঞ্জের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে সুনামগঞ্জের কৃতি সন্তান ওবায়দুল কবির চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এরপর দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন সংগঠনের যুব সদস্যরা। সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য শেরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় পরিচালনা বোর্ডের ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান চৌধুরী, মৌলভীবাজারের জেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউর রহমান, কেন্দ্রীয় পরিচালনা বোর্ডের সুহানা তাহমিনা, মোহাম্মদ আব্দুল হামিদ, মাহবুবুর রহমান তালুকদার, শিহাব উদ্দিন ও মফিজুর রহমান, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি হুমায়ুন মঞ্জুর চৌধুরী সহ আরও অনেকে। চ্যানেলে সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।